এ বন্ধু পাগলের মতো চোখের পানি ফেলে এ বন্ধু বুঝবি দুনিয়াতে কি হারাইলি ও আরশের মালিক দেখা দেখো বাবা নেই আমি গুনাহগারের হাতরা ধইরা চোখের পানি পালায়া পালায়া পাগলের মতো কাঁদি আল্লাহ গো তুমি তাকায় দেখো না আল্লাহ বাবা আরে পাগলের মতো চিল্লা চিল্লা কাঁদলে আল্লাহ গো তুমি এই কান্নাগুলি কবুল কইরা নাও ও গো আল্লাহ দেখো না বাবা নাই পাগলের মতো কান্দে আল্লাহ তুমি কান্নাগুলি কবুল করো আর যুবক তুই বাবা থাকলে বাবা চিনলে না এ বন্ধু বাবাটারে কুরুদির কষ্ট দিস না তোর আমার বাবা বড় কষ্ট কইরা আমারে তোমারে মানুষ বানাইছে আল্লাহ গো দাড়িগুলি সাদা হয়ে গেছে এখনো বাবাটারে বলতে পারে না পাগলের মতো কান্দে আল্লাহ গো তুমি কান্নাগুলি কবুল কইরা নিও তো জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহ বলেন আমি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির সাথে একদিন সফর সঙ্গী হয়ে চলতেছি এমন সময় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে তাকায় দেখি একটা যুবক মহল মানে বিশাল বড় বাড়ি তৈরি করার কাজে ব্যস্ত যুবকের চেহারাটা বেশ সুন্দর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যুবকের চেহারার দিকে তাকায় ডাক দেয়া কয়ে জাফর এই যুবকটার চেহারাটা কত সুন্দর এই যুবকটা যদি জান্নাতি হয় কেমন হয় জাফর ডাক দেয়া কয় এই যুবকটা জান্নাতি হলে তো ভালো হয় কইলো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করতে পারি না তার জন্য বলে হ্যাঁ করা যায় তো জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন মালিক বিন দিনারকে নিয়ে ওই যুবকের কাছে যায় যুবক চিনতে পারে নাই ইনি কে মালিক বিন দিনার ওই জামানার এত বড় মানুষ কিন্তু যুবক চিনে না যুবকের কাছে যায় যখন গেছে যুবক চিনে না দাঁড়ায়ও না সম্মানও করে না না চিনলে তো আর কেউ কারো সম্মান করে না ব্যক্তি পরিচয় জানতে হয় মানুষ যখন পরিচয় দিছে ইনি মালিক বিন দিনার যুবক দাঁড়ায় সালাম দিয়া ডাক দিয়ে কই হুজুর আপনার জন্য কি খেদমত আমি করতে পারি মালিক বিন দিনার আল্লাহর ডাক দিয়া কই যুবক তোমার কাছে কোনো খেদমত চাই না তবে তোমার কাছে জানবার চাই তুমি যে মহলটা বানাইতাছো এটা তৈরি করতে তোমার কত অর্থ ব্যয় হতে পারে যুবক ডাক দিয়া কই হুজুর আমার এই বাড়িটা নির্মাণ করতে কমপক্ষে 1 লক্ষ দিনার খরচ হবে মালিক বিন দিনার আল্লাহর কারে কই দেখেন আর হেদায়েত কেমনে আসে এটা একটু বুঝেন মালিক বিন দিনার ডাক দিয়া কয় এই যুবক তোমার কাছে এই বাড়িটা বানাইতে যেই পরিমাণ 1 লক্ষ দিনার খরচ হবে তো এটা তুমি আমারে দিয়া দাও এর চাইতে দামি বাড়ি জান্নাতে আল্লাহর কাছ থেকে তোমারে নিয়ে দিব এটার ওয়াদা আমি গ্যারান্টি দিলাম যুবক তো আশ্চর্য হয়ে গেছে কই কি মোল্লায় মুসলমান ভাইরা আমার আল্লাহর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া কই যুবক তোমার এই বাড়িটা নির্মাণ করতে 1 লক্ষ দিনার যে টাকাটা তোমার খরচ হবে এই টাকাটা তুমি অর্থটা আমাকে দিয়ে দাও এই অর্থগুলি এটার প্রাপক যারা গরিব তাদেরকে আমি দিয়ে দিব তাদের কাছে আমি পৌঁছা দিব যুবক কিন্তু এর চাইতে দামি সুন্দর বাড়ি জান্নাতে আল্লাহর কাছ থেকে আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব ওয়াদা করলাম গ্যারান্টি আমি হলাম গাজীপুরের ভাইরা মালিক বিন
দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক আমার আল্লাহর কাছ থেকে যেই বাড়িটা তোমাকে দেয়া হবে ওই বাড়িটা হবে স্বর্ণ রূপা, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, মণি মুক্তা দিয়া জাফরান দিয়া তৈরি হবে। ওই বাড়িটার নির্মাতা স্বয়ং আল্লাহ, ওই বাড়িটার মালিক হইবা তুমি একমাত্র, আর কেউ ওই বাড়ির মালিক হবে না। এই কথা যখন মালিক বিন দিনার যুবকটার সামনে বসে, যুবকটার সামনে যখন বলে, যুবকের মন কেমন যেন পরিবর্তন হয়ে যায়, যুবকের দুনিয়াদারির পেছন কেমন যেন ভুলে যায়। যুবকটা ডাক দিয়ে কই, হুজুর এই মুহূর্তে আমি আপনাকে কোনো কিছুই জানাইতে পারবো না। হুজুর আপনারা আগামীকালকে আসবেন, আমি আপনাদেরকে জানাই দেব আমি কি আপনাদের কথা অনুযায়ী মানলাম কিনা, আপনাদের কথা মানব কিনা, এই সিদ্ধান্ত আমি গ্রহণ করব কিনা। আজকে আমি কোনো কিছুই বলতে পারবো না। জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম। রাত্র গভীর, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় না। রাত্র গভীরে 3টা বাজে আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়া সুন্দর করে ওযু কইরা মুসল্লা বিছাইয়া আল্লাহর ওলি মালিক বিন দিনার চোখের পানি ফেলা কান্দে আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ হেদায়েতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ গো যুবকের দিলটা তুমি পরিবর্তন করে দাও, আল্লাহ গো যুবককে তুমি দুনিয়া ভুলাইয়া আল্লাহ গো আখিরাত মুখী বানায়া দাও। ও গো আল্লাহ আমি তো জান্নাতের ওয়ারেন্টি দিলাম, আল্লাহ গো আমি তো ওয়াদা করছি এই যুবকটারে জান্নাতের মালিক বানাবা, জান্নাতের ভিতর আমি বানিয়ে নেবা। আল্লাহ গো আমার তো কোনো ক্ষমতা নাই, আল্লাহ গো আমার কোনো শক্তি নেই। জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে সকালবেলা হাঁটি হাঁটি পা কইরা ওই যুবকের বাড়ির সামনে যাইয়া নজর কইরা তাকা থেকে যুবকটা বসা। যখন যুবকের কাছে সালাম পৌঁছা দিলা, যুবক সালামের জবাব দিয়ে একটা দৌড় দিয়া ডাক দিয়া কই, হুজুর গতকালকে যে কথাটা আপনি বলেছিলেন আপনাকে 1 লক্ষ দিনার দিলে আপনি আমাকে এর চাইতে দামি বাড়ি উপহার দিবেন, এটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনি। হুজুর আপনি যদি ঠিক থাকেন আমিও আমার সিদ্ধান্ত ঠিক রাখলাম, আমি আপনাকে 1 লক্ষ দিনার দিয়া দিব, কিন্তু আমাকে জান্নাতের বাড়ির টিকিট দেওয়া লাগবে, এটার ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, যুবক চিন্তার কোনো কারণ নেই, এ যুবক জলদি করো, জলদি করো, কলম আনো, কাগজ আনো, আমি তোমাকে লিখে দিচ্ছি। এবার মালিক ইবনে দিনার কাগজটা লইয়া এই বন্ধু কলম নিয়ে লিখতেছে, আমি মালিক ইবনে দিনার ওয়াদা করতেছি আমি জান্নাতের গ্যারান্টেড হইয়া আমি এই যুবককে জান্নাতের ভেতরে এর চাইতে দামি বাড়ি আমি দিব, বিনিময় 1 লক্ষ দিনার আমি তার কাছ থেকে নিলাম। এই ওয়ারেন্টি গ্যারান্টেড লেখা দিয়া যখন যুবকের হাতে ওঠা দিছে, যুবক বন্ধু 1 লক্ষ দিনার লইয়া আল্লাহর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা করে সব টাকা গরিব মানুষের মাঝে বিলীন করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। দেবর আমগর নেতার মতো না, 1 লাখ ফাইলে 80,000 খায়া 20,000 দে, কথা কয় না, খায় আরে হকটার ফেটের জায়গাত নাই, ফেট এক জায়গায় হেয়ার এক জায়গায়, এমন খাউন খাইছে। হারাম খাবো না ইনশাআল্লাহ, হারাম খাইলে সন্তান ভালো হবে না। কি ভালো হবে না? জোরে বলেন কি ভালো হবে না? ইবাদত কবুল হবে না। কি হবে না? ইবাদত কবুল হবে না। কম খান, হালাল খান।
বউ ভালো থাকবো, সন্তান ভালো থাকবো, রোগ কম থাকবো, সংসারে সুখ থাকবো, কিন্তু হারাম খাবেন খালি ডাক্তারে ডাকবো। বউ কথা শুনতো না, সন্তান কথা শুনবে না, এটা বাস্তব। আপনি লেখাল হয়ে যান। এজন্য যতটুকু সম্ভব, আরে ভাই বেশি ইবাদত করার নাম আল্লাহওয়ালা না, গুনাহ থেকে বাইচা থাকার নাম হইল আল্লাহওয়ালা। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ে মিথ্যা কথা কইছেন, তাহাজ্জুদের দাম, তাহাজ্জুদের খাওয়া আছে, তাহাজ্জুদ হইল নফল, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, কিন্তু মিথ্যা কথা কইলে কবিরা গুনাহ। কথা কয় না, জোরে কয় না। ইবাদত কম হোক কিন্তু গুনাহ থেকে বাঁচতে চাই। যখন আপনি অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে অনেক নামাজ পড়ে, তাসবিহ করে, কিন্তু বোনের ওয়ারিশ দেয় না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের গালি দেয়। কথা কয় না, আছে না, আছে না, লাভ কি? আপনার ইবাদত কম হোক, আপনার দ্বারা আপনার দ্বারা যেন কোন মানুষ কষ্ট না পায়। ইবাদত কম হোক, আপনার পড়শি যেন কষ্ট না পায়। ইবাদত কম হোক, গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ওয়ারেন্টেড হয়ে গেলেন, গ্যারান্টেড যে জান্নাত আমি লিখে দিলাম, এর চাইতে দামি বাড়ি তোমাকে জান্নাতে দিব। সব টাকা গরি দান করে দিছে। দীর্ঘদিন পরে 40 দিন, প্রায় 40 দিন পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ফজরের নামাজ পড়ে মসজিদের মিম্বারে তাকায় দেখে ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। মালিক বিন দিনার কাগজের টুকরা খুইলা দেখে এটার ভিতরে কোনো কালি দিয়ে লেখা নাই, কিন্তু লেখা ভাসতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ মালিক বিন দিনার, তুমি যে যুবকটারে জান্নাতের ওয়ারেন্টি গ্যারান্টি দিছিলা যে আল্লাহর পক্ষ থেকে তোরে জান্নাত আমি একটা বাড়ি নিয়ে দিব, এ মালিক বিন দিনার, এটার তুমি যে এটা দিলা এটার প্রমাণ স্বরূপ আমি আল্লাহ তোমার কাছে চিঠি লেখা জানায় দিলাম, আমি আল্লাহ এই যুবকটারে জান্নাতের ভিতরে বাড়ি দিয়া ধন্য করে দিছি। মালিক বিন দিনার এই চিঠি ভাইয়া আশ্চর্য হইয়া ওই যুবকের সন্ধানে যুবকের বাড়ির দিকে রওনা হইছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যুবকের বাড়ির সামনে হাজির। নজর করে তাকা দেখে রে অনেক মানুষ বাড়িতে ভিড় করে আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার কাছে যায় শুনতে পাই গতকাল যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার তালাশ করতেছে যুবকটারে কে গোসল করাইছে, কোন মানুষটা গোসল করাইয়া যুবকটারে কবরের ভিতরে রাখছে। ওই মানুষটারে তালাশ করার পরে এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই গোলাম সোরা, এই মালিক বিন দিনার ডাক দিয়ে কই তুমি যুবকের সঙ্গে কি কি করেছ, কি কি তোমার হয়েছে, এতটুকু শুধু তোমার কাছ থেকে আমি জানবো। এ বন্ধু আমার গাজীপুরের ভাইরা যুবকরা মারা অল্প সময়ের ভিতরে আমি পয়েন্টটা গোছায় নিয়েছে। এবার যুবক আল্লাহর গোলাম যে লোকটা গোসল করাইছে ডাক দিয়া কই হুজুর এই যুবকটা মরণের আগে আমার কাছে একটা কাগজের টুকরা দিছিল, বলছিল মরণের পর যেন আমি কাগজটা তার কাফনের কাগজের ভিতরে আমি ঢুকায় দে। এই জবাবটা মৃত্যুবরণ করার পর আমি তার কাফনের
কাফনের কাপড়ের ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা ঢোকা দিয়েছিলাম। এবার মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি ওই মিম্বারে পাওয়া কাগজের টুকরাটা ওই গোসল দেওয়ানোয়ালা ব্যক্তিরে দেখা, আল্লাহর গোলাম দেখো তো এই কাগজটা চিনতে পারো কিনা। এবার ডাক দিয়ে হুজুর, এটাই তো সেই কাগজ যে কাগজটা আমি কবরের ভিতরে পৌঁছায় দিছিলাম। হুজুর গো, এটাই তো সেই কাগজের টুকরা দেখা যায়, কিন্তু লেখাটা পরিবর্তন হয়ে গেছে। আমার আল্লাহ লাগিয়ে লেখা দিছে আমি আল্লাহ। এ মালিক বিন দিনার, তুমি যে যুবকটারে জান্নাতের গ্যারান্টি দিছিলা 1 লক্ষ দিনার দানের বিনিময়ে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে ধন্য করে দিছি, এই কথাটাও তোমার কাছে আমি পৌঁছা দিলাম। যুবক বন্ধু আমার, গাজীপুরের বীরা আমার, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এই যুবকটা দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার পিছনে পইরা বিশাল বড় মহল মানে বিশাল বড় রাজপ্রাসাদ বানাইতেছিল, কিন্তু আল্লাহ ওয়ালার কথা শুইরা এই যুবকের পরিবর্তন হইয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া জান্নাতের বাড়ি পাইয়া জান্নাতে চলে গেছে। যুবক বন্ধু, আমি তুমি দুনিয়ার মুখে পইরা আল্লাহরে বইলা গেছি, আরে বন্ধুর নামাজ রোজা আমি ছাইরা দিছে। এই মা বোনেরা, আপনি পর্দা বইলা গেছেন, এই মা স্বামীর খেদমত বইলা গেছ। এ বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এজন্য জীবনের গুনার দিকে তাকাইয়া আমার আল্লাহর নবী বলে, বান্দা বান্দি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ তার পুরা জীবনের গুনাহগুলি মাফ কইরা দেয়। গাজীপুরের ভাইরা, আপনার জীবনে কি গুনাহ করছেন দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনার গুনার খবর জানে আমার আল্লাহ। আমি মাওলানা কি গুনাহ করেছি আপনারা কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এজন্য বাবারা ভাইরা, আজকের মাহফিলে 2 ফোঁটা চোখের পানি ফেলিয়া জীবনের গুনার দিকে তাকায় তওবা করবা। এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, টাকাওয়ালা, এ বাড়িওয়ালা বাড়িটা আপন থাকবে না, এ গাড়িওয়ালা গাড়িটা আপন থাকবে না, এই সন্তানওয়ালা সন্তান আপন থাকবে না, এ বিবিওয়ালা তোমার বিবিটাও আপন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ বন্ধু মরণ আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যত বিশাল মজবুত আল্লাহ কেটা মজবুত কেল্লার ভেতরে অট্টালিকার ভেতরে লোকান করেন না কেন, অবশ্যই আজরাইল আমার আপনার দুয়ারে বাড়ির সামনে এসে যাবে। বন্ধু যুবক ভাইরা, আজরাইল আসার আগে তোমার দরজাটায় আজরাইল পা রাখার আগে এ বন্ধু জীবনের গুনার জন্য তওবা করা। এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, আরে বন্ধু তোমার লাশটা যদি 5 তলায় থাকে, আরে বন্ধু 5 তলায় আর রাখবে না, ধীরে ধীরে আমার তোমার লাশটা আরে বন্ধু নিচ তলায় নামায় দিবে। এ বন্ধু তুমি 1 লক্ষ টাকার খাটের ভিতরে ঘুমাও, 1 লক্ষ টাকার খাটটার নামাবে না। এই যে তোমার বাড়ির পাশে মসজিদ আছে, যেই পালকিতে রিকশাওয়ালাও ঘুমায়, যেই পালকিতে একটা ফকির কেউ শোয়ায়, যেই পালকিতে একটা পাগলেও শোয়ায়, আরে বন্ধু পালকিটা তোমার দরজার সামনে, এ বন্ধু তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে। আরে বন্ধু তোমার সন্তান আপন থাকবে না, এ বন্ধু তোমার বিবিটাও আপন থাকবে না। এ বন্ধু তুমি তাকা দেখবা সব মানুষগুলি পর হয়ে গেছে, আরে বন্ধু তোমার বিবিটা কইব না আমার স্বামীর শরীরে ঠান্ডা লাগবে, আমার স্বামীর স্টিলের খাটে শোয়াইও না, আমার স্বামীর নিচে একটা জাজিম বিছানা। এ বন্ধু
তোমার সন্তান কইব না আমার আব্বাটার গাড়ি ব্যথা পাইব, আমার আব্বাটার মাথার নিচে একটা বালিশ দিয়া দাও। এ বন্ধু কেউ কিছু বলবে না, এ বন্ধু সবাই কেমন যেন পর হয়ে যাবে। এলাকার মানুষগুলি দৌড়ায়া এই বন্ধু মসজিদের মাইকে এলান হবে এই গাজীপুর মহানগরের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বন্ধু প্লিজ পায়ের সামনে হাত রাখছি, কেউ কোনো দিকে নজর নেই, একটু ঠান্ডা মাথায় তুমি কথাগুলি শুনবা। এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না, এখন কারেন্টটা চলে গেলে যেমন অন্ধকার, এ বন্ধু এখন আজরাইল আসলে তোমার দুনিয়াটাও অন্ধকার। এ বন্ধু এজন্য চোখটা বন্ধ কইরা তুই পুরো চোখের পানি ফেলিয়া গুনার জন্য আজকের ময়দানে তওবা করবা। এ বন্ধু তোমার আপন বলতে কেউ থাকবে না। এ বন্ধু মসজিদের মাইকে এলান হবে, এলাকার মানুষগুলি একটা নজর কেউ দেখতে আইব, আবার কেউ তোমার মনে না চাইলে দেখতে আইব না। আরে বন্ধু সকাল হয়ে যাবে, তুমি তাকায় দেখবা তোমার আপন মানুষগুলি দৌড়াইয়া গাজীপুরের সদরে তোমার লাইগা 3 টুকরা জামা কিনুনের লাইগা যা। এ বন্ধু তুমি তাকায় দেখবা কেউ তোমার লাইগা চলে পাঁচ কারণের লাইগা যা। এ বন্ধু তুমি তাকায় দেখবা যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, এ বন্ধু এই গুরুস্থানে তোমার আমার লাইগা আরে বন্ধু ছোট্ট একটা ঘর বানাইতে যায়। আরে গাজীপুরের ভাইরা আমার তোমার লাইগা ঘর বানাইয়া এ বন্ধু তুমি তাকায় দেখবা আমার তোমার উঠানে বড় একটা পাতিলা বসা দিছে। আরে বন্ধু গরম পানি কইরা এ বন্ধু তোমার আমার নতুন দাবি জামা, এই জামাটা তোমার গায়ে রাখবে না, আমি মাওলানার জামাগুলিও খুলে ফেলবে। এ বন্ধু তোমার জামাগুলিও খুলিয়া এ বন্ধু সুন্দর কইরা গোসল করাইয়া এ বন্ধু 3 টুকরা কাপড় দিয়া প্যাকেট করাইয়া গাজীপুরের মেয়েরা এলাকার মানুষগুলি দলে দলে দৌড়াইবা। আরে ইমাম সাহেব তোমার সামনে রেখা আরে বন্ধু জানাজা পড়াইবা, কেউ কেউ দাঁড়ায় রাজনীতি বক্তব্য দিব, আবার কোন আপন থাকলে 2 ফোঁটা চোখের পানি পালায় মাপ চাইবা। আরে বন্ধু জানাজা শেষ করবা, তুমি তাকায় দেখবা কেমন যেন যেই মানুষগুলারে তুমি কলিজা দিয়া ভালোবাসতা, এই মানুষগুলি তোমার খাটকিটা ধইরা ধইরা আমার তোমার লাশটা কবর করে নিয়ে যাবে। এ বন্ধু কবরের পাশে রাখবে, এলাকার মানুষগুলি ডাক দিয়া কইব কই রে আব্দুল্লাহর আব্বাটা কোথায়, আব্দুল্লাহর বাবা কই, এই লাশের সঙ্গে তোমরা আপন মানুষ কবরে নামা। এ বন্ধু আপন মানুষগুলি লাশটা লইয়া এ বন্ধু কবরে নামবে। এ গাজীপুরের ভাইরা দেখবা তুমি কারো দিনে কোনো এ বন্ধু আমি তুমি বুঝমান হওয়ার পরে জীবনে কোনোদিন আমার তোমার দেহটা মাটিতে শুয়াই নাই। এ বন্ধু প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার তোমার দেহটা মাটিতে শুয়া দিবে। এ বন্ধু মাটিতে তুষো কোটি এ বন্ধু কবরে আমার তোমার লাইগা কোনো সাজি মনে। গাজীপুরের মেয়েরা তোমার আপন মানুষগুলি কবরে রেখা একটা ফাল দিয়া কবর থেকে কবরে উঠা যাবে। আরে বন্ধু তুমি তাকায় দেখবা আপন মানুষগুলি তোমার উপরে একটা একটা করে বাস দেয়, আর তোমার ছোট্ট ঘরটা অন্ধকার হয়। এ বন্ধু অন্ধকার অন্ধকার। আরে বন্ধু দেখবা কে যেন ডাক দিয়া কই না রে চিকন বাসটা বুকের উপর দিবি না, মোটা বাসগুলি বুকের উপর দিয়া দেয়। এ বন্ধু বাসগুলি আমার তোমার দিয়া এ বন্ধু চাটাই দিয়া মাটি দিয়া আমার তোমার সুন্দর কইরা ঢাইগা। এ বন্ধু বন্ধুর লাইগা তুমি দুনিয়ার মোহে পড়লা, এই বন্ধুটা আর তোমার পাশে থাকবো না। এ সংসারের
পিছনে পইরা আল্লাহ ভুইলা গেলা এই বিবি সন্তান বাবা ভাই বন্ধা কেউ আমার তোমার কবরের পাশে থাকবে না এ বন্ধু অন্ধকার রাত্র গভীর আমি তুমি একা একা কবরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো চক্ষুটা বন্ধ কইরা আরে বন্ধু যখন কেউ থাকবো না এমন সময় তুমি তাকাইবা এ বন্ধু তোমারে উঠে বসানো হবে একজন ফেরেশতা তোমার আমার কবরে আইবা আরে বন্ধু প্রশ্ন আইব তিনটা এ বন্ধু তুমি আমি রিকশা চালাই ভ্যান চালাই আমি তুমি যেই কাজ করি না কেন যদি তওবা কইরা মরতে পারো এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা রবকে আমি আপনার জবাব দিব আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি আমি আপনি বলবো ইসলাম তৃতীয় প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিব একটা সেকেন্ডও দেরি হবে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে জান্নাতের গালিচা কবরে পিছা দিবে আরে বন্ধু আর যদি তুমি আমি গুনাহ লইয়া আরে বন্ধু যদি তওবা ছাড়া কবরে ঢুকে আল্লাহর নবী বলে প্রশ্ন করবে মার রব্বুকা রবকে এ গাজীপুরের বাইরা বন্ধুরা আমি আপনি জবাব দিব লা আদরি জারিরা দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্মকে আমি আপনি বলবো জারিরা হে বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো জানিনা জানিনা আমার গাজীপুরের ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা হে বন্ধু একটা সেকেন্ডেও দেরি হবে না হে বন্ধু আল্লাহর নবী মায়ার নবী বলে একটা সেকেন্ডেও দেরি হবে না আমার কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে এ বন্ধু আল্লাহর নবী বলে এটা আমার জবানের কোনো কথা না আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি এমন জুড়ে একটা চাপ দিবি এক বছরের হাড্ডিটা ভাইয়া আরে বন্ধু ছোট্ট বিচূর্ণ হইয়া আরেক বছরে ঢুকা যাবে এ বন্ধু শুধু তাই না আল্লাহর নবী বলে কবরে সাপ গুলি ঢুকা যাবে এ বন্ধু দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে রাস্তায় যাও না ঘরে সাপ থাকলে ঘরে তুমি ঘুমাও না এ বন্ধু যখন কবরে সাপ গুলি ঢুকা দিবে আল্লাহর নবী বলে কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবাবে আবার আপনারে কামড়ায় উপরে উঠাবে এ বন্ধু শুধু তাই না আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি আমার আপনার নাক দিয়া কান দিয়া ঢুইকা আমার আপনার এই সুন্দর দেহটারে কামড়া খাবে কাজী বলেন ভাইরা আল্লাহর নবী বলে আমার আপনার কবরের তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারে আল্লাহর নবী বলে কবরে আগুন ধরে দিবি যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আরে দুনিয়ার মোমবাতির আগুন আমি তুমি সহ্য করতে পারি না আরে 10টা মিনিট রোদ্রে দাঁড়া থাকতে পারি না একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো না যখন আমার আপনার গুনার কারণে আল্লাহ আমার আপনার কবরে জাহান্নামের আগুন ধরা দিবে কোথায় যাবি হে বন্ধু কোথায় পালাবি বাবাও নেই মাও নেই কাজে বলে ভাইরা জীবনের গুনার থেকে তাকাইয়া দেখো না তওবা করতে পারো কিনা দুই ফোঁটা
ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা এ বাবারা ভাইরা আর জীবনে কোনোদিন গুনাহ করব না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু মায়া কইরা জবানটা কইলা ডাক দাও না আল্লাহ এই বাবারা ভাইরা সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে এ বন্ধু পৃথিবীর কোনো গুনাহগার যখন গুনার দিকে তাকাইয়া এ বন্ধু গুনার ভুলটা বুঝতে পাইরা আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে এ বন্ধু যার যার গুনার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া পাগলের মতো আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না আল্লাহ এ বন্ধু মায়া কইরা ডাক দেও না আল্লাহ আল্লাহর মায়া কইরা জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ আল্লাহ গো আমি জানি না কে কোন গুনাহ কইরা কানছে আল্লাহ গো এই মজলিসে অনেকের বাবা নাই আল্লাহ গো এই মজলিসে অনেকের মা নাই এ বন্ধু দুনিয়াতে যার মা নাই তার মতো এতিম কেউ নাই এই দুনিয়াতে যার বাবা নেই তার মতো অসহায় আর দুনিয়াতে কেউ নাই এ যুবক ভাইরা বাবারে যারা কষ্ট দিছ মাটারে যারা কষ্ট দিছ আর কোনোদিন কষ্ট দিও না এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় এ বন্ধু টাকা হারাইলে টাকা পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় এ বন্ধু বাবা হারাইলে আর কোনোদিন খুঁজা পাওয়া যায় না এ বন্ধু মা হারাইলে কোনোদিন খুঁজা পাওয়া যায় না এ বন্ধু মা হইল তোমার ঘরের রহমত এ বন্ধু বাবা হইল তোমার বরের বরকত এজন্য বন্ধু বাবা মা থাকতে মা বাবার কদর করো যাদের বাবা মা নাই তাদেরকে জিগায় দেখো তাদের মতো অসহায় আর কেউ নাই তাদের মতো ইতিমার দুনিয়াতে কেউ নাই আরে পকেট ভরা টাকা নিয়ে বাবা খুঁজে পায় না আরে বন্ধু পকেট ভরা টাকা নিয়ে মা খুঁজে পায় না এই গাজীপুরের ভাইরা বাবারা বন্ধুরা কোন মারে তুমি কষ্ট দাও যেই মা তোমারে কষ্ট কইরা লালন পালন করলা যেই মা নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম পাড়াইলা যেই মা নিজে না খায়া আমার তোমারে খাওয়াইলা যেই মা নিজে না পইরা আমারে তোমারে পড়াইলা এই মাটারে কোনোদিন কষ্ট দিস না এ বন্ধু কপালটা পইরা যাবে জোড়া লাগবে না এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা এই মাটারে কোনোদিন কষ্ট দিবা না এ বন্ধু বাবাটারেও কোনোদিন কষ্ট দিও না বাবাটা গার্মেন্টসে চাকরি কইরা তোমারে খাওয়া এ বন্ধু রিক্সা চালায় তোমারে খাওয়া এ বন্ধু ভ্যান চালায় ঢাকা শহর থেকে বাবাটা কত কষ্ট কইরা তোমারে খাওয়া এ বন্ধু 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা তোমার বাবা ডিউটি কইরা তোমার সুখের চিন্তা করে এই বাবাটারে কোনোদিন কষ্ট দিবি না এ যুবক যেদিন হারা যাবে এই গাজীপুর কেন গোটা দুনিয়াটা ঘুরা ঘুরা বাবা খুঁজবি আর পাবি না এ বন্ধু এই মজলিসে কত মানুষের বাবা নেই আরে যুবক তোমার বাবা আছে তুমি বাবা চিল্লা না এ যুবক আজকের মাহফিলে চোখের পানি ফেলায় ওয়াদা করো আর জীবনে বাবা মারে কষ্ট দিব না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া আমার আল্লাহরে মা কইরা একটা ডাক দেও না দেখি রে আল্লাহ এ চোখের পানি ফেলায় ডাক দেও না আল্লাহ এ মা কইরা ডাক দাও না রে আল্লাহ আল্লাহ গো আমি জানি না কার বাবা নেই আল্লাহ গো আমি জানি না কার মা নাই আল্লাহ গো যাদের মা নাই বাবা নাই আল্লাহ
আল্লাহ গো তুমি কবর জান্নাতের বাগান বানায় দাও। যুবক ভাইরা, আমি মুসাফির, অসুস্থ মানুষ, আমি মুসাফির, মুনাজাত করে দিব। এ বন্ধু বয়ানটা শেষ করার আগে তোর পায়ের সামনে হাত দুইটা বাড়াবো। যুবক, তোর বাবাটা দুনিয়াতে আছে, বন্ধু কোনদিন কষ্ট দিস না। এ বন্ধু, বাবারে কষ্ট দিলে কোনদিন সুখ পাবি না, বরকত পাবি না, শান্তি পাবি না, মরণ বেলায় কালিমা পাবি না। এ বন্ধু, তোর কোন দোয়াটা কবুল হবে না। আমি মুসাফির, অসুস্থ মানুষ, আজকে তোবার মাহফিলে তুই ওয়াদা করবি এ বন্ধু জীবনে কোনদিন বাবারে কষ্ট দিবি না। এ যুবক পাগলের মতো আমি কয়েকটা ভাইকে দেখবা, এ বন্ধু তোমার বাবাটা যদি মজলিসে বসা থাকে, এ বন্ধু আমি তোর কাছে টাকা চাচ্ছি না। এ বন্ধু জীবনে কত নেতার কাছে মাফ চাইছ, এ বন্ধু বন্ধুর কাছে কত মাফ চাইছ, আরে জীবনে কত মানুষের কাছে মাফ চাইরা। যেই বাবাটা বুকে পিঠি কইরা মানুষ বানাইলা, এই বাবাটার কাছে কোনদিন মাফ চাইতে পারো না। এ বন্ধু আমি মুসাফির, হাতরা বাড়ায় দিছি, আমার আল্লাহ আরশ থেকে তোর দিকে তাকায় আছে, নবী মদিনায় থেকে তাকায় আছে। এ বন্ধু আমি দেখবো তোর বাবাটা যদি থাকে, একটা দূর দিয়ে উঠা যাবে, বাবার হাতরা দুইটা বুকটার লগে বুকটা লাগাইয়া 2 মিনিট চোখের পানি পালায় কাঁদবে, আর আব্বারে কইবে আব্বু গো আমি আপনার কাছে মাফ চাই আর দোয়া চাই। এ বন্ধু এমন কোন সন্তান আসনে হুজুর গো আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ যাব, এমন কোন সন্তান থাকলে একটু দাঁড়াও না দেখি না। এমন কোন সন্তানকে পুরা মজলিসে আসনে আমি একটু দেখবো হুজুর গো আমি আমার বাবার হাতরা দুইটা চোখের পানি পালায় কাঁদবো। এই মজলিসে বাবা থাকলে ওইটা জানা। আরে কত যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবার দ্বারে দিয়া জড়া ধইরা দাঁড়ানা। আল্লাহ 2 মিনিট দাঁড়া, বাবার বুকটার লগে বুকটা লাগানা। এ বন্ধু তাকা দেখ না, 2টা যুবক বাবারা দুইটা কান্দে। এ বন্ধু তোর বাবা থাকলে বইসা থাকবে না। আরে আরো কোন যুবক আসুনি দেখি না, আরো কোন সন্তান আসুনি, দাঁড়াও দাঁড়াও। এ বন্ধু সন্তানটারে বুকে জড়া ধইরা, এ বন্ধু মাদ্রাসার ছাত্র ভাইরা লেখাপড়া পারো না, উস্তাদের হাতরা ধইরা আজকের মাহফিলে পাগলের মতো চোখের পানি ফেলা কান্দা। এ বাবা সন্তানটারে নিয়ে দাঁড়া দেখি না, এ বন্ধু দাঁড়ানা দেখি না, দাঁড়ানা দাঁড়ানা দেখি না। আল্লাহ তুমি তাকায় দেখো, আরে সন্তানগুলি বাবারে বুকে জড়া ধরে কান্দে। আরে কত মানুষ পয়সা আসো, বাবা থাকলে পয়সা থাকে না। এ বন্ধু যারা হারাইছে সে তো কাঁদতেছে, আরে আমার বাবা থাকলে আমি মাফ চাইতাম। এ বন্ধু আরো কোন সন্তানকে নাই রে দাঁড়ানা, যেমন কেউ যদি থাকো হুজুর আমার বাবাও নাই মাও নাই, হুজুর গো আমি কার হাতে ধরে কাঁদবা। এ বন্ধু আমি তোর জন্য হাত 2টা বাড়ায় দিছি, এমন কেউ যদি কোনো পাগল থাকো হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতরা ধরে ধরে কাঁদবা। এমন কোন সন্তান থাকলে আয়না দেখি না, আমি মুসাফিরের হাতরা ধরে পাগলের মতো কাঁদবে। এ বন্ধু আয়না আয়না দেখি না, এ বন্ধু পাগলের মতো চোখের পানি ফেলে। আল্লাহ যুবক টাকা দেখ বাবা হারায় বুঝে কি হারাইছে, আর তোর বাবাটা থাইকা তুই বুঝলি না। আরে বন্ধু দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে, আরে বন্ধু যার বাবা নাই সে খুঁজে। আল্লাহ তুমি টাকা দেখো তোমার গোলাম গুলে, হে বন্ধু সেদিন হারাবি, হে বন্ধু বুঝবি দুনিয়াতে কি হারাইলি। ও আরশের মালিক দেখা দেখো বাবা নেই, আমি গুনাহগারের হাতরা ধইরা চোখের পানি পালায়া পালায়া পাগলের মতো কান্দি। আল্লাহ গো তুমি তাকায় দেখো না,
আল্লাহ বাবার পাগলের মতো চিল্লা চিল্লা কান্না। আল্লাহ গো তুমি এই কান্নাগুলি কবুল কইরা নাও। ও গো আল্লাহ দেখো না বাবা নাই, পাগলের মতো কান্দে। আল্লাহ তুমি কান্নাগুলি কবুল করো। আর যুবক তুই বাবা থাকলে বাবা চিনলে না, এ বন্ধু বাবাটারে কোনদিন কষ্ট দিস না। তোর আমার বাবা বড় কষ্ট কইরা আমারে তোমারে মানুষ বানাইছে। আল্লাহ গো দাড়িগুলি সাদা হয়ে গেছে, এখনো বাবাটারে বলতে পারে না, পাগলের মতো কান্দে। আল্লাহ গো তুমি কান্নাগুলি কবুল কইরা নিও। আজকের এই কান্নার উসিলায় আল্লাহ গো তুমি মাহফিলটা কবুল কইরা। এ বাবারা ভাইরা বাকি বয়ান অবশ্যই করবা। আমার জীবনে এত কষ্ট করে কোনোদিন কথা বলি না, আমি সর্বোচ্চ হাই স্কেলে কথা বলি, কিন্তু ঠান্ডা লাগা আমার বুকটা প্রচন্ড চাপ। এ বন্ধু এরপরে শুধু আপনাদের মায়ের কথাগুলি বললাম। এ বন্ধু বাকি বয়ানটাও আমি বলবো, কিন্তু বন্ধু যেহেতু কান্নার মজলিস, একটা মানুষ উঠবেন না। আমি গুনাহগার হতে পারি, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু যেই মানুষটা দিল থেকে কাঁদছে আমার আল্লাহ তারে আল্লাহওয়ালা বানায় দিয়েছে। আল্লাহওয়ালার মজলিসের দোয়া ফেরত দেয় না। আমি 10-5টা মিনিট সময় নিব এই মজলিসে, এই মাদ্রাসার জন্য 4টা ছাত্রর মাথায় পাগড়ি পরায় দিছি, আর সম্মানের পাগড়ি দিয়া দিছে। এটা ভিডিও হয়ে গেছে, আমার আল্লাহ আসমানের ফেরেশতারা ভিডিও করছে। হে বন্ধু, বাবা পাগল, মা পাগল, সন্তান বুজুর্গ, আমি এই মাদ্রাসার জন্য, এই কোরআনের খাদেমদের জন্য আমি 20,000 টাকা